তিনজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি এবং তারা আসলে এখন এই পড়ন্ত মধ্য দুপুরই বলবো, পড়ন্ত নাই, মধ্য দুপুর এবং প্রচণ্ড যেহেতু চৈত্র বৈশাখ যে রোদ খরতাপ, সেই রোদের যে তাপ কেমন হয় সেটা আসলে কম বেশি সবাই আমরা কিন্তু জানি। তো আমরা তিনজন কৃষকের কাছে আমরা জানার চেষ্টা করবো, যেহেতু তারা এই রোদকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের যে পরিচর্যা অর্থাৎ তাদের যে কৃষি যে কাজ, সেই কাজ কিন্তু তারা কিন্তু ব্যস্ত সময় পাস করছেন। তো আপনারা এখন এই যে কাজটা করছে, এটা কি কাজ বা এটা কি নিরাচ্ছেন কি? এখন বর্তমানে যাকে বলে ঘাস পরিচর্যাকে নিরানো বা পরিচর্যা যাদের মুখ কায়দায় বলে। আচ্ছা, এটা কি মূলত, এটা নাকি নাম কি? এটা কেউ বলে ঢেঁড়স, কেউ বলে ভেন্ডি, আচ্ছা, ঢেঁড়সই বলা হয় আর কি। আচ্ছা, তো এর বয়স কত? বয়স আনুমানিক 55-50 দিন অথবা 60 দিন এরকম হবে। 2 মাস অলরেডি হয়ে গেছে। অলরেডি তো 2 মাস ধরা যায় আর কি, ধরা যায় 55-60 দিনে ধরে। কয় মাসের ফসল এটা বা সবজি? 5-6 মাস, 6 মাস ধরা যায়। 6 মাস ধরা যায়। লাগানো থেকে 5-6 মাস ধরা যায়। আচ্ছা, কতটুকু জমি এটা? এটা হচ্ছে 8 কাঠা জমি। 8 কাঠা। তো এই 8 কাঠা জমিতে প্রতি বছর কি ভেন্ডি বা সবজি আবাদ করেন? এই ভিতরে 4 বার করছে। হ্যাঁ? এই জমিতেই 4 বছর পর পর 4 বছর হচ্ছে আর কি। 4 বছর। তো এবার যেটা টার্গেট করছেন, তাদের টার্গেট কি আশানুরূপ হবে? ইনশাআল্লাহ হবে, আশা করি। যে টার্গেট নিয়ে লাগাইছি আর কি, ইনশাআল্লাহ হবে। দামের দিক থেকে বা গাছের গঠন দিক থেকে ইনশাআল্লাহ আপনারাও দেখছেন যে গাছের গঠন দিক সবই ঠিক আছে, মানে রোজার মধ্যেই হবে আর ইনশাআল্লাহ হবে। আগামী কাল থেকে পরশু দিন থেকে শুরু উঠা ধর দেখতে পাচ্ছেন 2 টাকা আছে। কিন্তু আমরা তো এখন যে গাছে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একেবারে ছোট ছোট। আপনি কাল পরশুর কিভাবে আশা করেন যে কিছু আছে ওই সাইডে, কিছু আছে এই সাইডে, কিছু আছে মানে অল্প 2-1 কেজি, মানে আশা করি 2-1 কেজি হলো কালকে হবে। হ্যাঁ, এই যে এই গাছটা যেমন হচ্ছে ফুল আসছে আর কি, এই ফুলটা ফুটে যাচ্ছে 5-6 দিন হয়েছে। আচ্ছা, এর বিষ আছে ভাই, মূলত যেটা হচ্ছে এই দেখেন ফুটে গেছে, নরম করার বিষ আছে। এই দেখেন এই 2 ইঞ্চি হয়ে গেছে, বড় হয়ে যাবে, বড় তবু নরমটা ঠিক বুঝতে পারিছেন। হ্যাঁ হ্যাঁ, এর বিভিন্ন রকম ওষুধ দেয়া প্রয়োগ করতে হয়, যেগুলো কীটনাশক। আর মেন কথা বিশেষ হচ্ছে সেচ, এই মতো সুন্দরভাবে সেচটা টাইম বাই টাইম, মানে একটা জমি স্যাঁতসেঁতে থাকতে হবে। থাকলে ধরেন যে আর ওই সার তো দেওয়াই লাগবে। আচ্ছা, এই ঢেঁড়সটা মানে নিশ্চয়ই হাইব্রিড না? জি হাইব্রিড। এছাড়া আপনার হচ্ছে ইউনাইটেড কোম্পানির রুমি F1, যার কারণে 1 ফিট না হইতেই দেখেন কত একটা সুন্দর না হইতে ধরে ধরবে। আর এর আগের বছর লাগাইছিলাম ধরেন আপনার হচ্ছে এই বীজগুলো আপনারা সংগ্রহ করেছেন কোথা থেকে? কালরডাঙ্গা থেকে, সানমুন স্টোর থেকে। আচ্ছা, এই যে চাষগুলো আপনারা করছেন, এগুলো কৃষি ডিপার্টমেন্টের কোনো সহযোগিতা আছে আপনাদের? হ্যাঁ আসে, আমার ওই যে আসে তো, ওই যে হাসানুল ভাই আছে আমাদের কৃষি কর্মকর্তা এই ব্লকে, উনি আসে, উনি মোবাইলে পরামর্শ দেয় এবং স্থানীয় ভাবে উনি আসে আমার সাথে। বেগুন আছে আমার, বেগুন কতটুকু আছে? বেগুন 9 কাঠা আছে, পটল আছে, আসে ধরেন পটলও আছে, সিম আছে। পটল আছে, সিম তো অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, পটলটা আছে, পটলের নতা ধরেন যে বানের উঠে হচ্ছে আর কি। আচ্ছা। আর ভুট্টা তো ভুট্টা আছে 5-6 বিঘির উপরে ভুট্টা আছে। ভুট্টার ফলন এবার কেমন? ভালো? মাশাআল্লাহ হবে। গাছ গঠন থেকে ওই ইউনাইটেডের লাগাইছি আমি, সবই ইউনাইটেডের পেছনে। এবার ইউনাইটেড কোম্পানিটা ভালো, মানে এবার আমি সব ইউনাইটেড ঢুকছি আর কি। এর সুবিধা কি? ঢাড়সের না না, এই আপনি ইউনাইটেড যেটা বীজের কথা বললেন, ইউনাইটেড আমি এবার প্রথম করছি। এদের আমি মানে এদের ভিডিও দেখছি, কিরকম শুনবেন, ওনারা সাথে 60 মণ করে ফলন দিতে পারে এবং ওরা নিজেরা 2 বছর ভিডিওটা দেখছি, 24 মাস আমরা গবেষণা করি, ইউটিউবে ভিডিও করে দেখি। ওরা ওদের নিজেদের ল্যাব আছে বা ফার্মেটিক আছে, সেখানে বীজটা ভালো করে শোধন করে তারপরে ওরা বাজারে ছাড়ে, বুঝতে পারছেন? এদের এই গুণাগুণটা আছে। যতবার নরমাল মাটিতে লাগাইছে মুসা এগুলো সব এত বড় বড় হয়েছে, যখন গাছ দেখে তো বোঝা যায় যে ভিডিওটা কেমন হবে, জাত কেমন হবে। প্রত্যেকটা জিনিস যেমন এই ঢাড়সটা দেখছেন, দেখি বুঝতে পারছেন যে মূলত গোড়া থেকে বোঝা যাচ্ছে যে এর ফলনটা কেমন হবে বা জিনিসটা কেমন হবে, দেখলে বোঝা যায় প্রত্যেকটা জিনিসের। তো ঢাড়সের মূলত এখানে 3টা কারণ আছে। হলো জাত, ঢাড়স বড় করার জন্য ওষুধ আছে, বুঝছেন, নরম রাখা এগুলোর জন্য ওষুধ আছে। এটা আপনার হয়তো জানেন না, হয়তো ভিডিও করেছেন, এটা অনেকেই জানে না। কিন্তু আবার যেমন 7 বছর 8 বছর করি, এ মানে অনেক জুনায় লাগাইছে, কিন্তু মনে করেন আমাদের মতো ফলন এত সুন্দর কেউ করতে পারবেন, এটা বাস্তব। আপনি এই রাস্তায় যাবেন, দেখবেন আমার ধারসের থাকবে, আশা শ্রাবণ তাহলে ধারস উঠে যাবে, এভাবে উঠে যাবে। এর ওষুধ আছে, বড় করা, নরম করা ওষুধ আছে। তার মানে আপনি হচ্ছে কায়দালা কৃষক?
হ্যাঁ অনেক কাজ দেওয়া নাম বলতে কৃষক- পারবেন কি কি ওষুধ? হ্যাঁ এটা বোরন করা লাগে। বোরন স্প্রে। বোরন যেটা বোরন দিলে গাছটা এসিআর ফ্লোরা যেমন ভিটামিন আছে বুঝলেন? বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করা লাগে। এটা মূলত একদম ফ্রি খাত না, বুঝতে পারছেন? এটা মূলত অনেকে ধারণা করে। তো আল্লাহর রহমতে মোটামুটি এর আগের বছর আমার কাঠা বই প্রায় 8-10 হাজার টাকা হয়েছিল বুঝছেন? কাঠা বই 8-10 হাজার টাকা হয়েছিল। কিন্তু এটা ঢাড়সের মূলত একটাই জিনিস, আমরা যেগুলো লাগাই এই বীজগুলো অনেক দামি বীজ। মনে করেন 100 গ্রাম দাম 700, 800, 550, 600 টাকা লাগে 100 গ্রাম বেসনের দাম। এর মূলত ভাইরাস কম হয়। এই বীজের মূল দামের কারণে মানে ভালো মানের বীজ কিনতে হলে ওইটা ঢাড়স হয় না। এই গাছের বয়স কতদিন আছে? গাছের বয়স 55 দিন হয়। আপনার 3 তারিখে ধরো ওই মাসের 3 তারিখে লাগানো 55 দিন হবে আনুমানিক 55 দিন। এটা লাগানো থেকে শেষ পর্যন্ত 6 মাস পর্যন্ত ধরা যায় থাকবে। 6 মাস। 6 মাস। আর সবচেয়ে ভেন্ডি ভালো হয় মোটা মাটি, যেটা বলে বুঝছেন? মোটা মাটির ওই জমিতে ধারসটা সবচেয়ে বেটার হয়। এটা কি মাটি বলতো? এটা মূলত মোটা মাটি, বেলে দোআঁশ যেটা। আর অন্য মাটিতে লাগালে ওর একটা সমস্যা হয়, ধারসের গোড়া পচা রোগ লাগে। আমি কেবলই কাটলাম, এটা গোড়া পচা রোগ লাগে, ওই সমস্যা হয়। কিন্তু মোটা মাটিতে রোগটা কম, বুঝছেন? মোটা মাটিতে এই রোগটা কম লাগে। দেখছেন এরকম রাতে দিন বলে 5 দিন মধ্যে গোড়া পরে মরি সব মরি সাফ হয়ে যাবে। সব একটা দেখাতে পারবেন সেটি কোন জায়গায় ফেললেন? প্রিয় দর্শক, আমরা একজন কায়দাওয়ালা কৃষককে পেয়েছিলাম এবং সরাসরি আপনাদেরকে তাদের কথা শোনার জন্য আমি চেষ্টা করছি। এবং সে কৃষক বলছেন যে মূলত ঢেঁড়স কিভাবে উৎপাদন করতে হয়। কায়দা ছাড়া তো হবে না, এখন আধুনিক যুগে কায়দা ছাড়া, হ্যাঁ কায়দা ছাড়া কৃষক তৈরি করতে হবে। আচ্ছা, দেখেন লাল হয়ে গেছে মোটামুটি ছাড়া আপনার ভালো কম পাচ্ছে। এই ধরনের সমস্যা, এই ধরনের সমস্যা, এই গুড়া পচা রোগ লাগে। আচ্ছা, এই ধরনের গোড়া পচা রোগ লাগে। এটা বিষ প্রয়োগ করা লাগে, গোড়ায় গোড়ায় স্প্রে করা লাগে। যেমন ম্যানকোজিব আছে বুঝছেন, তরল বিষ। সিনজেন্টা কোম্পানির আপনার ওই যে ম্যানকোজিব আছে, অ্যামিস্টার টপ অথবা তিল গোড়ায় গোড়ায় দিয়ে এগুলো স্প্রে করে দিলে ওই পচা অনেক থামে যায়, বুঝছেন? এই ধরনের অনেক কিছু মানে এখন যেটা হোক একটা প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করতে হবে। তাছাড়া মনে করে অনেকজন মনে করে না এই জিনিসটা আমি করলাম, ধারসে কিছু লাগে না, বিষ লাগে না, হেন লাগে না, তামাক দেখা যাচ্ছে তো, বুঝছেন? জি। অনেক কিছু লাগে। প্রযুক্তি ছাড়া এখন বর্তমান যুগে কোনো কিছু করা সম্ভব না। এই যে এইটাই মনে করেন যে দেখেন ধারসে আপনার জাব লেগেছে। এই দেখেন এখানে জাব লেগেছে। ওই দেখেন ছোট ছোট জাব। এটা শুইছে ওই যে আগের মূলত দেখলেন গাছটা মরে গেছে না, আর ডান্টি বানি ফেলবে। এটা মনে হয়তো কেউ জানেই না, টেরই পাবে না, ওই মনে করে যে না এভাবেই হয়ে যায়। সঠিকভাবে মানে চিকিৎসা না দেওয়ার কারণে প্রযুক্তি না অনেক সময় মার খেয়ে যায়, তাই তো? কৃষি মার খেয়ে যায়। এটা হলো বলো। আর মূলত ধারসের একটাই জিনিস, বীজ ভালো হওয়া লাগবে। বেশ ভালো লাগবে। আমরা যে বীজটা কিনেছি এই গাছ মনে করেন পাকড়া হয়ে যাবে, তবু ধারস কালোই থেকে যেতে হবে। আপনি বিশ্বাস করবেন কি, দেখলে বাস্তব বুঝতে পারছেন। শুধু বীজের কারণ, বীজটা ভালো দেবে, পরিচর্যা দেওয়া লাগবে। এগুলা দিলে আপনার মনে করেন কৃষি মানকে আমরা সঠিকভাবে মূল্যায়ন পাবো, ন্যায্য মূল্য পাবো, বা ফলন বৃদ্ধি হবে। এভাবে আমরা লাভবান হতে কিন্তু পারবো। পান ইনশাআল্লাহ পাই। বললে পাওয়া যায় না। আমরা ইনশাআল্লাহ পাই। আচ্ছা আচ্ছা, আমাদের ওই যে বেগুন আছে ওই সাইডটায় বেগুন আপনি দেখলে প্রযুক্তি বুঝতে পারছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদিল ইসলাম। তো সাইদুল ইসলাম, আপনার বাসা কোথায়? আপনার হচ্ছে মালিহাট ইউনিয়ন, গ্রাম মালিহাট 6 নং ওয়ার্ড। 6 নম্বর। আপনি এখানে কি করেন? হচ্ছে ঢেঁড়স। কতটুকু জায়গা এখানে? এই জমিটি হচ্ছে 8 কাঠা। 8 কাঠা। তো আপনার খরচ হয়েছে কত? খরচ ধরেন বেসনি লাগছে, দুইবারে লাগানো তো প্রায় 7,000 টাকা উপরে বেসন লাগছে। আমাদের টোটাল যেটা, তো আপনি যে খরচ করছেন আপনার লাভ কেমন হতে পারে আপনার? ইনশাল্লাহ হবে, যদি দাম ভালো থাকে, ফলনটা ভালো হয়। দেখা আপনার মাশাআল্লাহ একটা ভালো রেট মানে যেটা পাবো। আচ্ছা, তো এই যে কয় কাঠা এখানে? 12 কাঠা না? না 8 কাঠা। 8 কাঠা জমিতে আপনার 6 মাসে ঢেঁড়স কত টাকা আনুমানিক বেচতে পারবেন?
70-80 থেকে হতে পারে আনুমানিক। দাম ভালোভাবে পায় আর কি, ফলনটা ভালো হয় তাহলে হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম এবং কৃষক যে আমাদের দেশের যে কৃষকগুলো যারা থাকে তারা যে পরিশ্রমগুলো করে আসলে তাদের পরিশ্রমের কথা আসলে বলে শেষ করা যায় না। তা আমরা 3 জন কৃষককে পেয়েছিলাম এবং আপনাদেরকে সাথে সংযুক্ত করার জন্য চেষ্টা করেছি এবং তারা মূলত এই যে বলছেন যে আমরা মূলত কায়দা করেই এই যে সবজিগুলো আবাদ করি এবং সেই বিশেষ করে যে ঢেঁড়স, এই যে এটা পুষ্টি জাতীয় এটা, যেটা কিন্তু কাঁচাও কিন্তু এই ঢেঁড়স কিন্তু খাওয়া যায়। তো দর্শক, এতক্ষণ ধরে এই যে 3 জন কৃষকের সাথে আমি কথা বলছিলাম এবং সেই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা